রামায়ণী ফল্গুধারার ১৬৫তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে আমরা এই রামায়ণী কথা আপনাদের কাছে পরিবেশন করে চলেছি। আমরা গত পর্বে শুনেছি ক্লান্ত পরিশ্রান্ত রাবণ যুদ্ধের জন্য দর্প সহকারে পুনরায় উপস্থিত হয়েছে। তিনি চিন্তিত, চিন্তামগ্ন। মহাকবি রামায়ণের মধ্যে পরিষ্কার বলছেন, তত যুদ্ধ পরিশ্রান্ত, যুদ্ধ পরিশ্রান্ত তিনি, তত যুদ্ধ পরিশ্রান্তং সমরে চিন্তায়া স্থিতম। তিনি যুদ্ধ করতে এসেছেন, কিন্তু তিনি চিন্তিত, এতটা ক্লান্ত, বিধ্বস্ত, চিন্তিত রাবণকে কোনো যুদ্ধে আর কেউ আগে দেখেন। এবং এটা ঠিক সে কারণেই রাবণের প্রাণ রক্ষার জন্য তার সারথি তাকে যুদ্ধক্ষেত্র থেকে দ্রুত সরিয়ে নিয়ে গিয়েছিলেন। রাবণ আবার তর্জন গর্জন করে সেই যুদ্ধভূমিতে উপস্থিত হলেন। এদিকে আমরা এটা লক্ষ্য করেছি যে এই ভয়ঙ্কর যুদ্ধ, রাম এবং রাবণের এই ভয়ঙ্কর যুদ্ধ দেখার জন্য সেখানে একদিকে যেমন রাবণের সমর্থনে অসুর, দানব, রাক্ষসেরা সমবেত হয়েছে, অন্যদিকে দেবতারা, গন্ধর্ব, যক্ষ, ঋষি তারা উপস্থিত হয়েছে শ্রীরামচন্দ্রের সমর্থনে। দেবতাদের সঙ্গে সেই যুদ্ধ দেখার জন্য সেখানে মহর্ষি অগস্ত্য উপস্থিত। যে মুহূর্তে রাবণ, সেই প্রচন্ড রাবণ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে হুহুঙ্কারে তার বলবীর্যতায় উজ্জ্বল হয়ে তিনি চিন্তিত, কিন্তু আজ তিনি প্রচন্ড ক্রুদ্ধ, ভয়ঙ্কর রাবণ। আজকে রাবণকে দেখে ভয় পাচ্ছে সবাই। রাবণের এই রূপ, আগে এত ভয়ঙ্কর রূপ আগে দেখা যায়নি। রাবণ আজকে সত্যি ভয়ঙ্কর, কারণ রাবণ বুঝতে পারছেন যে তার দেয়ালে পিঠ ঠেকে গেছে, সুতরাং বাঁচার এটা তার শেষ মরিয়া চেষ্টা। আজকে একদিকে তার পুত্র শোক, তার ভাতৃ শোক, তার রাজ্য শোক, তার সম্মান প্রতিষ্ঠা সব নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং রাবণ আজকে ভয়ঙ্কর মরিয়া। যেমন করেই হোক রাবণ আজকে রাম লক্ষ্মণকে বধ করে এর প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। অর্থাৎ রাবণ সত্যি আজকে ভয়ঙ্কর। রাবণের এই রূপ দেখে দেবতারা চিন্তিত। অর্থাৎ রামচন্দ্রের পক্ষভুক্ত যারা, রামচন্দ্রের সমর্থনে যারা আছেন, তারা সবাই কিন্তু চিন্তিত। রাবণ আজকে এসপার ওসপার একটা না করে সহজে যুদ্ধভূমি ত্যাগ করবেন না। যেন ধূমকেতুর মতো আছড়ে পড়তে চাইছেন রামচন্দ্র তথা বানর বাহিনীর উপর। এমনই রাবণের প্রচন্ড আবির্ভাবকে অবলোকন করে
মহর্ষি অগস্ত্য তিনি ধীর পায়ে শ্রীরামচন্দ্রের কাছে এসে উপস্থিত হলেন। এসে বললেন, দেখো, তোমাকে আমি অত্যন্ত গোপনীয় কিন্তু চিরন্তন একটি মন্ত্রের কথা তোমাকে আমি জানাচ্ছি। রাম রাম মহাবাহ শ্রীণু গুজ্জং সনাতনম। অত্যন্ত গোপনীয়, কিন্তু এই গোপনীয় মন্ত্রটি আমি তোমাকে দিচ্ছি। গোপনীয় মন্ত্র অর্থাৎ একটা মন্ত্রণা তিনি দিচ্ছেন, মন্ত্রণার সাথে একটি মন্ত্র তিনি দিচ্ছেন। বলছেন এই মন্ত্রটি, এই গোপনীয় চিরন্তন হচ্ছে শাশ্বত। গুজ্জং সনাতনম, সনাতনম মানে শাশ্বত, চিরন্তন। সনাতন শব্দটির অর্থ হচ্ছে শাশ্বত, নিত্য, চিরন্তনই। যেমন আমাদের এই ধর্মকে বলা হয় শাশ্বত ধর্ম, সনাতন ধর্ম। সনাতন ধর্মের অর্থ হচ্ছে যা নিত্য, যার আদি নেই, যার অন্ত নেই, যা সর্বকালীন, চিরন্তনী। এই অর্থে হচ্ছে এই যে মন্ত্র তোমাকে আমি বলছি, এটি গোপনীয়, গুজ্জং গোপনীয় কিন্তু শাশ্বত। যে কোনো বৈদিক মন্ত্রই কিন্তু গুজ্জ এবং তা কিন্তু শাশ্বত বা সনাতন, চিরন্তন। বলছি এই মন্ত্রের কি হবে, এই মন্ত্রের ফল কি? তুমি যদি এই মন্ত্রকে আবর্তন করো, মন্ত্রকে জাগিয়ে তুলতে হয়। মন্ত্র শব্দের অর্থ হচ্ছে যা মনকে তারণ করে। মনকে তারণ করার অর্থ যা মানুষকে উদ্দীপ্ত করে, যা মানুষকে তার পরিচয়, সে আসলে তার সঠিক পরিচয়টি কি, সেই পরিচয় যার মাধ্যমে আমরা লাভ করতে পারি, সেটি হচ্ছে মন্ত্র, সেটি হচ্ছে বীজ। এই যে বিরাট বনস্পতি, মহাবৃক্ষ, তার একটা বীজ কত ক্ষুদ্র, বটের বীজ, অশ্বত্থের বীজ, সেই গাছ কত বিশাল, কত বিরাট সেই গাছ। অশ্বত্থম অব্যয়ম বলা হচ্ছে, কিন্তু তার বীজ কি ক্ষুদ্র। বটের ফল কত ছোট, সেই ছোট বটের ফলের মধ্যে ততোধিক ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র হচ্ছে সেই বীজ। কিন্তু সেই বীজের কি শক্তি! ওই একটি ক্ষুদ্র বীজ থেকে এই বিশাল বনস্পতি, কিংবা বলতে পারি সেই বিশাল বনস্পতির গুজ্জ শাশ্বত অবস্থানটি কিন্তু ওই ক্ষুদ্রতম বীজ। এই হচ্ছে মন্ত্রের বীজের মহিমা। বীজ একাক্ষরী, মন্ত্রের যে বীজ তা হচ্ছে একাক্ষরী, একটি অক্ষর মাত্র। সেই অক্ষরটিকে নিত্য অনুধ্যান করলে, জপের মাধ্যমে নিত্য করতে করতে সে বীজকে থেকে সেই মহাফল, বনস্পতির তুল্য মহাফল লাভ করে। মানুষ কি লাভ করে? সেই মন্ত্রকে ফুটিয়ে তুললে, নিজের জীবনের মধ্যে তাকে জারিত করলে, তাকে সঞ্জীবিত করলে মানুষ তার স্বপরিচয় লাভ করতে পারে। সে তখন বোঝে সে অজর, অমর, নিত্য,
নিত্য, শাশ্বত, সে পরমাত্মারই অংশ। অর্থাৎ এই বীজের মধ্যে দিয়েই একজন মানুষ তার নিজের পরিচয়কে লাভ করতে পারে। সেই গুহ্য সনাতন, সেই শাশ্বত পরম গোপনীয় মন্ত্রটি আমি তোমাকে দিচ্ছি। মহর্ষি অগস্ত্য শ্রীরামচন্দ্রকে বলতেন। অর্থাৎ শ্রীরামচন্দ্রের যেন আসল পরিচয়টা কি? তিনি যে মনুষ্য দেহধারী শ্রী বিষ্ণু, এইটি তার যেন অগস্ত্য তাকে স্মরণ করিয়ে দিতে চাইছে। বলছে এই যে গোপনীয় মন্ত্রটি আমি তোমাকে দিচ্ছি, এইটি যদি তুমি, সেখানে বলছেন সেটাকে তুমি যদি অন্তত 3 বার জপ করো, জয়াবহং জপং নিত্যম অক্ষয়ং পরমং শিবম। এখানে বলছেন জয়াবহং, এটা যদি তুমি পাঠ করো, 3 বার যদি তুমি একে অনুধ্যান করো, 3 বার যদি তুমি একে জপ করো, জয়াবহং, তুমি জয় লাভ করবে, জয় লাভ, বিজয় লাভ করবে। তোমার বিপরীতে যত বড়ই শক্তিমান শত্রু এসে উপস্থিত হোক না কেন, তুমি সে যত বড়ই শক্তিমান হোক না কেন, তুমি জয় লাভ করবে। জয়াবহং জপং নিত্যম অক্ষয়ং পরমং শিবম। তাকে তুমি যদি জপ করো, তাহলে তুমি জয় লাভ করবে। এবং সেটা কিরকম ভাবে জপ করবে, কিভাবে করবে, এর শুধু এই শত্রুকে নেই, তুমি সমস্ত শত্রুকে, এন সর্বার নরিন বৎস সমরে বিজয়শেষে, তুমি সমস্ত যুদ্ধে, জীবনের সমস্ত যুদ্ধে তুমি জয়ী হতে পারবে এই মন্ত্র জপের মাধ্যমে। অর্থাৎ এই মন্ত্র জপ করেই, এই মন্ত্রকে তুমি একে প্রস্ফুটিত করে তুলতে পারলে তোমার জীবনে, এই বীজ তোমার অন্তরে অঙ্কুরিত হয়ে উঠলেই তুমি আত্মপরিচয়কে লাভ করবে, তোমার স্বরূপকে তুমি লাভ করবে। এবং তখনই তুমি জানবে তুমি কে। তুমি তো কেবলমাত্র অযোধ্যা নন্দন নও, তুমি কেবলমাত্র দশরথ নন্দন নও, কৌশল্যা আত্মজ কেবলমাত্র তুমি নও, এই নরদেহধারী মানুষ মাত্র নও। তোমার যে আসল পরিচয়টি কি, সেইটি তুমি জানতে পারবে। কি সেই মন্ত্র? আদিত্য হৃদয়ং পুণ্যং, পুণ্য আদিত্য হৃদয় সেই মন্ত্র। এই মন্ত্রটি আদিত্য হৃদয় মন্ত্র, আদিত্য হৃদয় স্তোত্র। সর্বশত্রু বিনাশনম, এই মন্ত্র জপের মাধ্যমে সমস্ত শত্রুকে বিনাশ করতে পারে। কি এই মন্ত্রটির নাম? বলা হলো আদিত্য হৃদয়। কি এই আদিত্য এবং তার হৃদয়? এই আদিত্য নিয়ে আমরা ভারত কথার গ্রন্থি মোচনে দীর্ঘ আলোচনা করেছি। আমার নিবিষ্ট শ্রোতাদের নিশ্চয়ই তার স্মরণে আছে। ভারত কথার গ্রন্থি মোচনের মধ্যে আপনারা আরেকবার ফিরে দেখে নিতে পারেন, যেখানে আমরা সেই আদিত্য বিষ্ণুকে নিয়ে আলোচনা করছি। আদিত্য বিষ্ণু, আদিত্য শব্দটি, আদিত্য শব্দটি কি? এখানে বলা হচ্ছে নিরুক্তকার যাস্ক তিনি জিজ্ঞেস করেছেন আদিত্য কে, আদিত্য শব্দটি কি, সেটাকে তিনি যাস্ক তিনি আদিত্য শব্দের অন্তর্নিহিত অর্থটিকে প্রকাশ করেছেন। বলছেন তিনি তার আবিধানিক অর্থ বলতে গিয়ে মহামতি যাস্ক বলছেন
আপূর্বক দা ধাতু থেকে আদিত্য শব্দটি উৎপন্ন। আপূর্বক দা ধাতু থেকে আদিত্য সম্পন্ন নিষ্পন্ন। তাতে আদিত্য শব্দের অর্থ হচ্ছে যা পৃথিবী থেকে, চন্দ্র, অন্যান্য নক্ষত্র থেকে জ্যোতি বা রসকে হরণ করে। অর্থাৎ আপূর্বক আরেকটি অর্থ আছে, আপূর্বক দীপ ধাতু থেকেও এই আদিত্য শব্দ হয়। আপূর্বক দীপ ধাতু অর্থাৎ যা সমস্ত প্রাণকে দীপ্তময় করে তোলে, উজ্জ্বল করে তোলে। আমাদের কাছে এই দ্বিতীয় অর্থটি বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ প্রাসঙ্গিক, যা সমস্ত কিছুকে দীপ্তময় করে তোলে। এই তাই হচ্ছে আদিত্য। আদত্তে আদিত্য ভাসেতি, সমস্ত কিছুকে যিনি ভা শব্দের অর্থ হচ্ছে জ্যোতি, জ্যোতিষ্মান করে তোলেন। সবাইকে যিনি প্রকাশ করেন, সর্ব লোকের প্রকাশক, সর্ববস্তুর প্রকাশক, সর্বজীবের প্রকাশক যিনি, অর্থাৎ যিনি প্রত্যেকের স্বরূপ পরিচয়টি চিনিয়ে দেন, তিনি হচ্ছেন আদিত্য। এবং আদিত্যকে আমরা শতপথ ব্রাহ্মণের মধ্যে দেখছি যে আদিত্য আসলে 12টি মাস। 12টি মাস। শতপথ ব্রাহ্মণের মতন একটি প্রাচীন ব্রাহ্মণ গ্রন্থ, সেখানে জিজ্ঞেস করা হচ্ছে কতজন আদিত্য আছে, কাতমে আদিত্য ইতি। সেখানে বলা হচ্ছে সংবৎসরের এই 12টি মাস হচ্ছে 12 জন আদিত্য। অর্থাৎ এক একটি মাসের অধিদেবতা হচ্ছেন এক একজন আদিত্য। এবং সেটাকে খুব চমৎকার করে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি তিনি বলছে সূর্য হচ্ছে এক, কিন্তু তিনি কখনো বিষ্ণু, কখনো ইন্দ্র, কখনো দক্ষ, কখনো ঋতুপতি আদিত্য। যখন তার বার্ষিক গতিকে আমরা ধ্যান করছি, যে আবর্তন, সূর্যের যে পরিক্রমা পূর্ব থেকে পশ্চিমের, এই যে ত্রিবিক্রম, এক পায়ে দ্বিতীয় পায়ে মধ্যাহ্ন, তৃতীয় পাদে পশ্চিমে হেলে পড়ছেন, এই যে ত্রিবিক্রম তিনি সর্ব আকাশকে পরিভ্রমণ করছেন, এইটা যেন বিষ্ণু। যখন তিনি উত্তরায়ণ সমাপ্ত করে বর্ষাকে টেনে নিয়ে আসছেন, তখন তিনি ইন্দ্র। যখন তিনি দিন রাত্রিকে সমান করছেন, তখন তিনি দক্ষ। আবার তিনি যখন এক এক ঋতুর অধিপতি, তখন তিনি ঋতুপতি আদিত্য। আসলে আদিত্য হচ্ছে সেই বিষ্ণু, আদিত্য হৃদয়ের মধ্যে। সেই আদিত্যের হৃদয়ের মধ্যে মধ্যবর্তীকালে, আদিত্য হৃদয় মধ্যবর্তের মধ্যে যিনি বিরাজ করেন, তিনি হচ্ছেন বিষ্ণু। এই আদিত্য হৃদয় এখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে, আদিত্য হৃদয়ের মধ্যে যিনি থাকেন, আদিত্য হৃদয় মধ্যবর্তী সবিত্র, তিনি হচ্ছেন শ্রী বিষ্ণু। এবং অগস্ত্য যেন রামচন্দ্রকে সেইটি স্মরণ করিয়ে দিয়ে বলছে, তুমি হচ্ছ সেই, এই হচ্ছে তোমার স্বরূপ। রাবণকে দেখে ভয় পাবার তোমার কিছু মাত্র নেই, এটি মনে রাখো। এইখানে হচ্ছে সে আদিত্য। তো এই আদিত্য স্তোত্রটি আমরা এই রামায়ণের এখানে পাই। আজকে আমরা এই আদিত্য স্তোত্রটি একটুখানি আলোচনা করি, যা অগস্ত্য বলছেন। সেটিকে তিনি বলছেন, আদিত্য হৃদয়ং পুণ্যং সর্বশত্রু বিনাশনম
জয়াবহং জপনিত্যম অক্ষয়ং পরমম শিবম। শিব মানে মঙ্গল, এটিকে নিত্য জপ করলে তোমার অবশ্যই তোমার মঙ্গল। আদিত্য স্তোত্র। এবং সেখানে কি চমৎকার ভাবে এই সূর্যে, আদিত্য বলতে এখানে কিন্তু আমরা সূর্যকেই বুঝব। এই সূর্যের এক একটি নাম, তার পরিচয় এবং সেই নামের উৎস কিভাবে হলো তার পরিচয় আমরা, এবং সেখানে আমরা দেখব খুব চমৎকার ভাবেই এই আদিত্য স্তোত্রটিকে যখন আমরা এক এক করে তার আলোচনা করব, অর্থ, অন্তর্নিহিত অর্থ তাৎপর্যকে আমরা যখন একটু একটু করে অনুধাবন করব, লক্ষ্য করবেন আমরা আসলে কিন্তু সেই বিষ্ণুকেই অবলোকন করব, যিনি সূর্য, তিনি বিষ্ণু। কোন অর্থে বিষ্ণু? আদিত্যকে কোন অর্থে বিষ্ণু বলা হচ্ছে? খুব সহজ করে আমরা যদি ধরি, বিষ্ণু শব্দের অর্থ বেবিষ্টি সর্বম, যিনি সর্বময় হয়ে আছেন, সবকিছু ছেয়ে আছেন, সবকিছুকে ধরে আছেন, তিনি হচ্ছেন বিষ্ণু। বিষ্ণু হচ্ছেন বেবিষ্টি সর্বম, যিনি সর্বময়। আর এক অর্থে বিষ্ণু, যিনি সবকিছুকে কেবল সবকিছু ছেয়ে আছেন। তুমি যে চেয়ে আছো আকাশ, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, এই চেয়ে থাকাটা শুধু নয়, এই সারা আকাশ জুড়ে থাকাটা শুধুমাত্র নয়, অহর্নিশি দেখছেন তা মাত্র তিনি নন, তিনি চক্ষুম কেবলমাত্র নন। তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, অহর্নিশি দেখছো, অনিমেষে দেখছো বলে, অনিমেষে তিনি কেবলমাত্র সেই জগন্নাথের মতো নন, তিনি সেই বিশাল চক্ষুষ্মান সাক্ষী পুরুষ কেবলমাত্র নন, তিনি একই সঙ্গে পালন কর্তা। তিনি কোন অর্থে? সূর্য আমাদের পালন কর্তা, তিনি আমাদের প্রাণ স্বরূপ, প্রাণের উৎস স্বরূপ। যে অর্থে সূর্য আমাদের প্রাণ স্বরূপ, সেই অর্থেই বিষ্ণু হচ্ছেন এই আদিত্য সূর্য, সেই আদিত্য হৃদয়। অর্থাৎ আদিত্যের হৃদয় স্বরূপ, হৃদয় অর্থে মূল শক্তি, যার শক্তি প্রভায়, যার শক্তিতে সূর্য শক্তিমান, যার জ্যোতিতে সূর্য জ্যোতিষ্মান। সেই সূর্যের হৃদয় মধ্যমণ্ডলের মধ্যে যিনি বিরাজ করছেন, অর্থাৎ সূর্যের শক্তি স্বরূপ তিনি হচ্ছেন মহাবিষ্ণু। শ্রীরামচন্দ্রকে অগস্ত্য সেই স্মরণ করে দিচ্ছেন, আদতে তুমি হচ্ছে শ্রী বিষ্ণু, তুমি হচ্ছে সেই। বলছেন সর্বমঙ্গল মঙ্গলম সর্ব পাপ প্রণাশনম চিন্তা শোক প্রশমনম আয়ুর্বর্ধনম উত্তম। প্রত্যেকটি শব্দকে লক্ষ্য করুন। সর্বমঙ্গল মঙ্গলম, যেমন ভাবে আমরা মহাদেবী স্তোত্র পাঠ করি, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, একই অর্থ এখানে, সর্বজনের মঙ্গলকারী, এবং সর্ববিধ পাপ বিনাশকারী। পাপ অর্থে সমস্ত অজ্ঞান, সমস্ত কলুষতা, সমস্ত অমঙ্গল যিনি নাশ করেন, এই অর্থে বলা হচ্ছে সর্ব পাপ প্রণাশনম। সমস্ত অমঙ্গলকে, সমস্ত পাপকে, সমস্ত অজ্ঞানকে, সর্বপ্রকার মৃত্যুকে যিনি বিনাশ করেন, সেই প্রাণ স্বরূপ, আত্মা স্বরূপ, সর্বজনের মঙ্গল স্বরূপ, সেই জ্যোতিষ্মান শ্রী বিষ্ণু। চিন্তা শোক প্রশমনং আয়ুবর্ধনম,
উত্তম, আয়ুবর্ধক। আমরা তো জানি সূর্যের তেজ থেকেই প্রাণী উৎপন্ন হয়, সমস্ত শস্য উৎপন্ন হয়। সেই শস্য, সেই প্রাণী ভক্ষণ করেই মানুষের বেঁচে থাকে, শুধু বাঁচে না, তার পুষ্টি, তার শক্তি, তার ঋদ্ধি, তার বৃদ্ধি, তার সমৃদ্ধি সব ঘটে ওই সূর্য রশ্মিকে ভক্ষণ করে। এই নানা প্রকার শস্য থেকে, প্রাণী থেকে যা সে খায় তার মধ্যেই রয়েছে সেই সূর্য রশ্মি। সেই সূর্য রশ্মির তেজেই সে বেঁচে থাকে, সূর্য রশ্মিকে ভক্ষণ করে। তা এই সূর্য রশ্মির মধ্যে দিয়েই তার শুক্র শনি গড়ে ওঠে, তার মধ্যে দিয়ে আরেকটি নতুন প্রাণের প্রতিষ্ঠা হয়, যে কথা আমরা বহুবার আলোচনা করেছি। সুতরাং এখানে বলা হচ্ছে তিনি হচ্ছেন প্রাণস্বরূপ, সেই আয়ু বর্ধনকারী, আয়ুকে বাড়িয়ে তোলেন, পুষ্টি বর্ধনকারী। রশ্মিবন্তং সমুদ্রতং দেবাসুর নমস্কৃতম পূজাস্তম বিবস্বন্তং ভাস্করম ভুবনেশ্বরম। তিনি বলছেন এখানে তার সমস্ত দেবতাই হচ্ছে এই আদিত্য দিবস। অর্থাৎ আমরা এটা তো জানি সমস্ত দেবতাই আদিতে আমাদের সৌর দেবতা, সমস্ত দেবতা। দেখুন যে কোনো দেবতার আপনারা নাম করুন, আদতে তিনি সূর্য, সূর্যের। এই যে মহাদেবীর পূজা হয়, দুর্গা পূজা, এই যে দুর্গা পূজা যদি দেখুন, দুর্গা আসলে সেই সৌর দেবী। দুর্গা পূজার উপকরণ দেখুন, ঘট, ঘট হচ্ছে সেই ঘটের মধ্যে যে 5টি শাখা আম্রপল্লবের মধ্যে যে ডাবটিকে বসানো হয়, এই ডাবটি হচ্ছে সূর্য। ঘট হচ্ছে মেদিনী, সূর্য। তারপরে এই আম্রপল্লব দেওয়া হয়, এটি হচ্ছে বনস্পতি। তারপর জলপূর্ণ ঘট হচ্ছে এই পৃথিবী, তার উপরে রয়েছেন সূর্য। আদতে এই সূর্যেরই পূজা করছে দেবী দুর্গা। তিনি হচ্ছে মধ্যাহ্নকালীন দীপ্তিময়ী, সেই রকম তিনি, তার গায়ের রং অতসী পুষ্প বর্ণাভ। আবার দেবী দুই পাশে দেখুন, দেবী সূর্যের 3টি রূপকে নিয়ে মহাদেবীর আরাধনা আমরা করি। ত্রিপাদ বিষ্ণু, বিষ্ণুকে বলা হয় ত্রিবিক্রম। তিনি 3 পায়ে এই ভুবনকে অতিক্রম করছেন, ত্রিবিক্রম বিষ্ণু। সেই জন্য দুর্গাপূজায় দেখুন মূলত সূর্যের পূজাই আমরা করি। প্রথমে এক পাশে রয়েছেন দেবী সরস্বতী, মধ্যে মহাদেবী, আরেক পাশে রয়েছে কর্ণক কর্ণক কান্তি কান্তম, সেই সায়ংকালে। সরস্বতী হচ্ছেন উষা, মহাদেবী দুর্গা হচ্ছে মধ্যাহ্নকালীন দীপ্তি, সেই মধ্যাহ্নকালীন সূর্য। আর মহাদেবী মহালক্ষ্মী হচ্ছেন সায়ংকালী সূর্য। মহাকালী সেই সূর্য, সেই সূর্য যখন অস্তাচলে চলে যান, তখন কি সূর্য নেই? আছেন তিনি, তার প্রকাশ আমরা দেখিনি। তিনি যেন রাত্রির অন্ধকারে তার সমস্ত তেজকে একত্রিত করে তিনি রয়েছেন। পৃথিবীর এক পাশে আমরা দেখি না, অন্য পাশে আমরা তাকে, তার প্রকাশ করছি। সমস্ত তেজ জ্যোতিপুঞ্জকে তিনি সংবরণ করে যখন থাকেন, তখন তিনি মহাকালী। দুর্গাপূজার ব্যাপারটাও লক্ষ্য করুন, এক অমাবস্যা থেকে আরো পূজা আরম্ভ হয়, প্রতিবাদ থেকে, আবার শেষ হয় সেই শ্যামা পূজা আরেক অমাবস্যা। এই যে এক অমাবস্যা থেকে আরেক অমাবস্যায় মহাসূর্যের যে গতি, মাঝখানে পূর্ণিমার মধ্যে তিনি ঝলমল করে উঠেছেন। আবার দুর্গাপূজার মধ্যে সপ্তমী, অষ্টমী, নবমী। সপ্তমী দুর্গার যেন সূর্যের প্রথম রূপ, অষ্টমীতে তিনি ঝলমল ঝলমল করছেন, সেখানেই মহাসন্ধি। সেই ঝলমলের মধ্যেই একটি ফাঁকের মধ্যে দিয়ে, সন্ধি শব্দের অর্থ হচ্ছে একটা ফাঁক, সেই ফাঁকের মধ্যে দিয়ে
সেই মহাদেবীর কৃপা তাকে একটুখানি পাবার, সেই মহাসন্ধির সময় জেগে তার সেই ফাঁকের মধ্যে দিয়ে তাকে লাভ করা, এই হচ্ছে সন্ধি। আর নবমী হচ্ছে আবার সেই সূর্যের অস্তাচলে দশমীতে বিসর্জন। বিসর্জনের কোথায় আমরা দুর্গাকে দেখি? দেখুন জলপূর্ণের মধ্যে আমরা সেই দুর্গার মুখকে প্রত্যক্ষ করছি, জলের মধ্যে তার প্রতিবিম্ব। সবই সূর্যের পূজা। মূল আদত পূজা হচ্ছে তিনটি ঘটের মধ্যে, একটি চণ্ডীর ঘট, একটি দেবীর মহাঘট, আর একটি নিত্য পূজার ঘট। এই তিনটি ঘট দেখবেন দেবী পূজার সামনে রয়েছে। সূর্যের সব জায়গায় সূর্যের ত্রিপাদ, অর্থাৎ সূর্য এখানে মহাবিষ্ণু স্বরূপ, বিষ্ণুই সূর্য। এই হচ্ছে আসল জিনিস, এই হচ্ছে রূপকার্থ, এখানেই তার কথাই বলা হচ্ছে। এবং এই যে আদিত্য স্তোত্র, এই আদিত্য স্তোত্রটির মধ্যে আমরা দেখছি ছত্রে ছত্রে সেই সূর্য তথা বিষ্ণুর বিভিন্ন নাম, তার কোন কারণে তিনি হয়েছেন সেখানে তিনি বলছেন। এবং সেখানে এক এক করে বলছেন বিষ্ণুকে। দেখুন বলছে এষ ব্রহ্মা চ বিষ্ণুশ্চ, এই আদিত্য স্তোত্রের মধ্যে বলছেন এষ ব্রহ্মা চ বিষ্ণুশ্চ শিব স্কন্দ প্রজাপতি মহেন্দ্র ধনদ কাল যোম সমহিয়া পঙ্গপতি। তিনি বলছেন ইনি হচ্ছেন মহেন্দ্র, কুবের, কাল, যম, সোম এবং বরুণ, মানে অতুল ঐশ্বর্য এবং সমস্ত বিদ্যা, সমস্ত জ্ঞান তিনি দান করছেন বলে তিনি ব্রহ্মা। সবার পালক স্বরূপ তিনি বিষ্ণু। বিশ্বভুবনকে তিনি ধ্বংস করেন বলে রুদ্ররূপী তিনি শিব। ইন্দ্রিয় সমূহকে স্পন্দন বা শোষণ করেন বলে তিনি স্কন্দ। নিজের শক্তির দ্বারা সমস্ত উপাদান এবং বস্তু মাত্রের অধীশ্বর বলে তিনি প্রজাপতি। তিনি পিতৃরূপে সকলের বীজ প্রদান করেন। তিনি পিতর বসব সাধ্যা অশ্বিন মরুতো মনু বায়ু বহ্নি প্রজা প্রাণ ঋতুকর্তা প্রভাকর। বলছেন অশ্বিনী কুমার রূপে সবার রোগ হরণ করেন, পিতৃর সবার ধন দেন বলে আপনি বসু, পিতৃরূপে সবার জন্য আপনি বীজি দাতা, প্রাণ স্বরূপ আপনি মরুত অর্থাৎ বায়ু, প্রাণবায়ু, আপনি মনু, আপনি বায়ু বহ্নি সমস্ত জনসমষ্টির প্রাণ আপনি হরণ করেন, দানও যেমন করেন হরণও করেন। ষড় ঋতুর আপনি অধিপতি, স্রষ্টা, এবং সমস্ত জগৎকে আলোয় উজ্জ্বল করেন বলেন আপনি প্রভাকর। হরিদশ্চ সহস্রাশ্চি সপ্ত শক্তির্মরীচিমান তিমিরৌত্থান সম্ভুতষ্টা মার্তণ্ডক অংশমান। বলছেন এখানে সমস্ত বিষয়কে আদান করেন বলে আপনি আদিত্য। মেঘ সৃষ্টি করে অন্ন দান করেন বলেন আপনি সবিতা। সবাইকে কর্মে নিয়োজিত করেন বলে আপনি সূর্য। সূর্য উদয় হলে মানুষ জেগে ওঠে, সমস্ত প্রাণী ঘুম ভেঙে জেগে ওঠে এবং তার কর্মে নিয়োজিত হয়। এই জন্য আপনি হচ্ছেন সবিতা, এই জন্য আপনি সূর্য, সকলকে কর্মে যুক্ত করেন। বাইরের আকাশ এবং মানুষের হৃদয় আকাশে বিচরণ করেন বলে আপনি খগ। সবাইকে পোষণ করেন বলে আপনি পূষা। গভস্তি অথবা কিরণ দান করেন। গভস্তি শব্দের অর্থ হচ্ছে শব্দের অর্থ কিরণ। গভস্তি অর্থাৎ কিরণ দান করেন বলে আপনি গভস্তি মান। শ্রেষ্ঠ বস্তু সুবর্ণের মতন আপনি শ্রেষ্ঠ। আপনি লোক প্রকাশক বলে ভানু। কিরণ, হিরণ্য কিরণ বলে আপনি হিরণ্য রেতা। দিবাভাগকে আপনি নিয়ে আসেন বলে দিবাকরণ। অর্থাৎ আদিত্যের
নানা লীলার প্রকাশই এখানে এই স্তোত্রের মধ্যে দিয়ে হচ্ছে। আপনার অশ্ব অর্থাৎ আপনার রশ্মি সমূহকে যেন অশ্বের সাথে তুলনা করা হচ্ছে। এই প্রত্যেকটা অশ্ব হচ্ছে হরিৎ বর্ণ বলে সূর্য তথা আদিত্যের আরেক নাম হচ্ছে হরিদস্য। আপনি শম্ভু, ত্বষ্টা, মার্তণ্ড এবং অংশুমান। আপনি হিরণ্যগর্ভ। এখানে বলছেন আপনি হচ্ছেন হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ শিশিরস্তপ অবভাস্করো রবি অগ্নির গর্ভ আদিতে পুত্র শঙ্খ শিশির নাশন। আপনি বলছেন হিরণ্যগর্ভ, সবার শান্তি দান করেন বলে আপনি শিশির। শিশির হচ্ছে আপনি যেন সমস্ত প্রাণকে আতপ্ত করেন, শীতল করেন, শান্তি দান করেন। শিশিরের ধারার মতো সবাইকে আপনি শান্ত করে দেন। তৃষ্ণার্থে তৃষ্ণা হরণ করেন বলে আপনি শিশির। তাপ দান করেন বলে আপনি তপন। দিন নির্মাণ করেন বলে আপনি অহস্কর। আপনি রবি, আপনি অগ্নিগর্ভ, অদিতির পুত্র। আপনি এই মহাকাশ স্বরূপ বলে আপনি শঙ্খ। শঙ্খ শব্দের আরেকটি অর্থ হচ্ছে মহাকাশ। শঙ্খে শঙ্খে তব নাম ধ্বনিল জগতে। শঙ্খে শঙ্খে মানে শঙ্খ নিনাদ, মানে শব্দ। শব্দের আশ্রয় কোথায়? আকাশে। সেই অর্থে শঙ্খ শব্দের অর্থ হচ্ছে মহাকাশ। তিনি শব্দ সব হচ্ছে শঙ্খ যে আমরা বাজাই, তার মানে সব এর অর্থটা তাৎপর্য হচ্ছে শঙ্খের মধ্যে যেন শব্দ রয়েছে, সেটাকে আমরা বায়ু প্রেরণ করে সেই শব্দকে আমরা প্রকাশ করছি। ঠিক যেমন সমস্ত শব্দের আশ্রয় হচ্ছে মহাকাশে, তেমনি ওই শঙ্খের মধ্যেই যেন শব্দ রয়েছে, সেটাকে আমরা প্রকাশ করছি। যার মধ্যে শব্দের আশ্রয় তাই হচ্ছে আকাশ। সেই অর্থে শঙ্খ শব্দের আরেকটি অর্থ হচ্ছে মহাকাশ। বোঝা গেল? তো এইখানে বলছেন আপনি শৈত্যকে, অর্থাৎ এই শৈত্য অর্থাৎ ঠান্ডা, জড়ত্বকে, হ্যাঁ, জড়ত্বকে এবং জড়বুদ্ধিকে নাশ করে থাকে। এটি হচ্ছে সূর্য তথা তেজে, আদিত্যের সবচাইতে বড় কথা। যেমন সূর্য উঠলে আমাদের অন্ধকার দূর হয়ে যায়, আমাদের অজ্ঞান দূর হয়ে যায়, ঠিক সেরকম আমাদের অবসাদ, আমাদের জড়ত্ব, আমাদের মোহ একটা জড়ত্ব, এটাও নষ্ট হয়ে যায়। তাপ পেলে আমরা শান্ত উত্তপ্ত হয়ে উঠি, তেজমান হয়ে উঠি, আমরা তেজপূর্ণ হয়ে উঠি। সূর্যের কিরণে আমরা তেজপূর্ণ হয়ে, পুষ্টি হয়ে, শক্তিশালী হয়ে উঠি। আমাদের সমস্ত অবসাদ, জড়তা ছেড়ে আমরা জেগে উঠি নতুন উৎসাহ। সেই হচ্ছে আদিত্যের আরেক, সূর্যের আরেকটি। এইখানে তারই সেই, অর্থাৎ শ্রী বিষ্ণুর নানান লীলা, তার বিচিত্র কর্মকাণ্ড, তার প্রকাশের কথা এখানে বলা হচ্ছে। আপনি সৃষ্টিকর্তা বলে ভৌমনাথ, অন্ধকারকে নাশ করেন বলে তমবেদী। ঋগ, যজু এবং সামবেদের অভীষ্ট দেবতা আপনি, তাই আপনাকে বলা হয় ঋগ, যজু, সাম, পরা। সমস্ত বিদ্যার মূল আকরই হচ্ছে সূর্য, অর্থাৎ তা অন্ধকার। যে বিদ্যাও তো সেই মনের অন্ধকারকে দূর করে, অর্থাৎ জ্ঞানই হচ্ছে সূর্য। এই জ্ঞানের কথা এখানে বলা হচ্ছে বিষ্ণু হচ্ছেন সেই পরম জ্ঞান স্বরূপ। চৈতন্যের কথা বলা হচ্ছে, চৈতন্য স্বরূপ। এই বিশ্ব, সমগ্র বিশ্ব চৈতন্যময়। এই চৈতন্যের আধারই হচ্ছেন শ্রী বিষ্ণু। কনসাসনেস কথা এখানে বলছেন। আপনি মেঘ সৃষ্টি করে জল বর্ষণ করেন, আর ভক্তের জন্য বর্ষণ করেন করুণার ধারা। কি অপূর্ব ভাবে এখানে সেই কথাটি বলা হচ্ছে। ঘন বৃষ্টির অপাং মিত্র বিন্ধ ভীতি প্লবঙ্গম। সমস্ত প্রাণীকে আপনি শান্ত করে, পূর্ণ করে তোলেন করুণার ধারার জন্য। সেই জন্য আপনি ঘন বৃষ্টি, আপনি সবার উপকার করেন বলে
আপনাকে বলা হয় মিত্র। এবং জানবেন এগুলো সবই হচ্ছে সূর্যের আরেক নাম। সূর্যের নাম হচ্ছে মিত্র। বিন্ধ্য পর্বতের অরণ্য সংকুল পথে আপনি এগিয়ে চলেন বলে আপনি প্লবঙ্গম, যেন সেই বিশাল বিশাল পর্বতকে আপনি লাফিয়ে লাফিয়ে পার হয়ে যান। প্লবঙ্গম, প্লবঙ্গম শব্দের অর্থ কিন্তু সূর্য। সূর্য যেন লাফিয়ে লাফিয়ে চলছে। তাপের উৎস বলে আপনি আতপী। গ্রহ নক্ষত্রে দিয়ে মণ্ডল রচনা করেন বলে আপনি মণ্ডল। বিশ্ব প্রপঞ্চকে একদিনে ধ্বংস করবেন বলেই আপনি মহা মৃত্যু স্বরূপ। পিঙ্গল নাড়ীর প্রবর্তন করেন বলে আপনি পিঙ্গল। সকলকে উদ্দীপ্ত করেন বলে আপনি তাপন। ক্রান্তদর্শী বলে আপনি কবি। যিনি বিষ্ণুকে বলা হয় কবি, কবির মনীষী, পুরাণ শাশ্বত পুরাণ, তিনি হচ্ছেন শ্রী বিষ্ণু। আপনি ক্রান্তদর্শী, কারণ সূর্য কি হতে ভবিষ্যৎ সূর্যই দেখতে পায়। একজন জ্ঞানী পুরুষই আগাম কি ঘটতে চলেছে, দূরদৃষ্টিকারী। কবি অর্থে যিনি দূরের জিনিসকে দেখতে পান, দূরদৃষ্টি যার মধ্যে আছে, যার মধ্যে সে জ্ঞান আছে, চৈতন্য আছে, তিনিই দ্রষ্টা। সেখানেই বলা হচ্ছে এখানে সে ক্রান্তদর্শী, তাকে বলা হচ্ছে কবি। মহা তেজস্বী লোহিত বর্ণ বলে আপনি রক্ত। নিখিল বিশ্বের স্রষ্টা বলে সর্বভবদ্ভব আপনি। এখানে বলছে আতপী মণ্ডলী মৃত্যু পিঙ্গল সর্বতাপন কবির বিশ্ব মহা তেজা রক্ত সর্বভবদ্ভব। নক্ষত্র গ্রহ তারা নামবধি বিশ্বভাবন তেজসামপি তেজস্বী দ্বাদশাত্মমস্তুতে। আপনি তেজবানদেরও আপনি তেজ স্বরূপ। 12 মাসে 12টি রূপে আপনি বিরাজ করেন বলে আপনি দ্বাদশ আত্মান। আপনাকে নমস্কার করি। আপনি দিনের অধিপতি, জ্যোতির্মণ্ডলের অধিপতি, আপনাকে নমস্কার করি। বলছে আপনি মূর্তিমান জয় স্বরূপ, ব্রহ্মলোকের দ্বারপাল স্বরূপ। আপনার কৃপা ছাড়া ব্রহ্মলোকে যাওয়া যায়, অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করা যায় আপনার করুণা। ব্রহ্মজ্ঞান মানে বিরাটের জ্ঞান, বিরাটের অনুভব, সেই কনসাসনেসকে জানা। সেটা কিভাবে জানতে পারবো? জ্ঞানের চৈতন্য শক্তির উদয়। এই চৈতন্য শক্তির হচ্ছেন স্বয়ং আপনি। আপনার থেকে জীবে জীবে, প্রাণে প্রাণে, সর্ববস্তুতে চৈতন্যের অধিষ্ঠান। সেই চৈতন্যের প্রেরক আপনি। আপনি সবাইকে চৈতন্য দান করেন। সেই জন্য আপনি হরযস্য সহস্র কিরণ। হরি অর্থাৎ হনুমান স্বয়ং আপনার অশ্বকে বহন করেন বলে আপনি হরযস্য। হরি যার অশ্বরূপ রথকে টেনে নিয়ে যান, সেই জন্য তার নাম হচ্ছে হরযস্য। সমস্ত দুর্জনের এবং দুরন্ত ইন্দ্রিয়ের বিনাশে আপনি উগ্র, আপনি বীর, আপনি হচ্ছে সারভূত এবং সব কিছুর মধ্যে দিয়ে আপনি প্রবাহিত হন বলে আপনি সারঙ্গ। বহির্জগতের পদ্ম এবং সাধকের হৃদপদ্মকে আপনি বিকশিত করেন। কেবলমাত্র জলের মধ্যে প্রস্ফুটিত পদ্ম, পদ্মের আরেক নামও কিন্তু হচ্ছে সেই সূর্য। পদ্ম হচ্ছে সূর্য, তাই না? কমল, কমলাপতি সূর্য। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এই সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গে কমল বিকশিত হয়ে ওঠে জলের মধ্যে। এটা হচ্ছে বাইরের অর্থ। আর তার অন্তর তাৎপর্য কি? সূর্য অর্থাৎ জ্ঞান বা চৈতন্য। সেই চৈতন্য জেগে উঠলে মানুষের মধ্যে, সে জ্ঞান জেগে উঠলে মানুষও যেন জেগে ওঠে। সে তার নিজের পরিচয়কে লাভ করে। তার বাইরের পদ্ম প্রস্ফুটিত হয়, অন্তরের পদ্ম তার প্রস্ফুটিত হয়ে ওঠে। এখানে কি চমৎকার ভাবে না সেই কথাটি বলা হচ্ছে। নমো পদ্ম প্রবোদায় প্রচণ্ডায় নমস্তে। সমস্ত পদ্মকে প্রবোদায়, জাগিয়ে তোলেন যিনি, প্রবোদায় অর্থাৎ সমস্ত পদ্মকে যিনি জাগিয়ে তোলেন। হৃদপদ্ম,
বাইরের পদ্মকেও যিনি জাগিয়ে তোলেন, তার স্পর্শে, অরুণ স্পর্শে পদ্মকলি বিকশিত হয়ে ওঠে যেমন, তেমনি সেই চৈতন্য জ্যোতিতে অন্তরাত্মার হৃদয় পদ্ম প্রস্ফুটিত হয়ে ওঠে। এই অর্থে সেখানে বলা আছে নমো পদ্ম প্রবোদায় প্রচণ্ডায় নমস্তে ব্রহ্ম ঈশানোচ্যুতেশায় সুরাধীর্ত বর্চস্যে ভাষ্যতে সর্বভক্ষায় রৌদ্রায় বপুষে নমঃ। সমস্ত আপনি দীপ্তিস্বরূপ এবং সব কিছুকে ভক্ষণ করেন, সবার তেজ শোষণ করেন। এই জন্য বলছে সর্বভক্ষণ। প্রাণ, মানুষের প্রাণ রস, পৃথিবীর রস, সমস্ত গ্রহ নক্ষত্রের রস যিনি হরণ করেন বলে সর্বভক্ষ। সূর্য যেন সবার রস কে শোষণ করে, অজ্ঞান বিনাশের জন্য ভীষণ বাহু ধারণ করেন বলে আপনি রৌদ্র, আপনাকে নমস্কার। এবং সেখানে বলছে তমগ্নায় হিমগ্নায় শত্রুঘ্নায়মিত অগ্ননে কৃতঘ্নঘ্নায় দেবায় জ্যোতিষং পতয়ে নমঃ। কি বলছে? অন্ধকার বিনাশী, হিমনাশী, শত্রুঘাতী, অপরিমিত শক্তিশালী আপনাকে নমস্কার। কৃতজ্ঞদের আপনি বিনাশ করেন, জ্যোতির্মণ্ডলীর অধিপতি সেই পরম জ্যোতিষ স্বরূপ আপনি, আপনাকে প্রণাম। অপূর্বই আদিত্য হৃদয় স্তোত্র। তপ্ত চমরকার ভায় হরয় বিশ্বকর্মণে নমস্তভিঘ্নায় রুচয় লোকসাক্ষী নাশতয়ে বৈভৃতং তমেব সৃজতি প্রভু পায়তেশ্য তপোতেশ্য বর্ষতেশ্য গতস্তভি। তিনি বলছে সব কিছুর মধ্যে আপনার অবস্থান, আপনি একদিকে সৃষ্টি করছেন, তাকে পালন করছেন, আবার তাকে ধ্বংস করছেন। সূর্যের দিয়ে দেখুন, সূর্যের মাধ্যমে আমাদের সৃষ্টি, প্রাণ আমরা লাভ করছি। শুক্র শনিত, যেই শুক্র শনিতের উৎপত্তি ওই সূর্য রশ্মির প্রভাবে, তার শস্য, তার প্রাণ খাদ্য গ্রহণ করে সেই আমাদের শুক্র এবং শনি, তার মাধ্যমে নতুন প্রাণের সৃষ্টি। সুতরাং তিনি জন্ম দান করছেন, শুধু জন্ম দান করছেন না, তিনি আবার সেই প্রাণীদেরকে তিনি পালনও করছেন, আবার তাদের রস শোষণ করে তাদেরকে ধ্বংসও তিনি করছেন। অর্থাৎ সৃষ্টি, পালক এবং বিনাশ, এই তিনটি কর্মের মধ্যেই সেই বিষ্ণুরূপী মহা সূর্য, সেই আদিত্য পুরুষ সেখানে বর্তমান। এবং সবচেয়ে বলছে যে সবাই ঘুমিয়ে পড়লেও সবার হৃদয়ের মধ্যে আপনি জেগে থাকেন। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের বৈদিক বহু জায়গার মধ্যে এইভাবে বিষ্ণুকে বলা হচ্ছে। বিষ্ণু হচ্ছেন তিনি সমস্ত প্রাণী ঘুমিয়ে থাকলে, বিষ্ণু অর্থ এখানে কিন্তু চৈতন্য, বিষ্ণু বল শব্দের অর্থ এখানে কিন্তু কনসাসনেস বুঝতে হবে, চৈতন্য। সুষুপ্তির মধ্যে ঘুমিয়ে পড়লেও এই যে আমার সুষুপ্তি হয়েছে, আমি যখন জেগে আছি, আমি জেগে আছি, এটা আমি বুঝতে পারছি আমি জেগে আছি। তারপরে ঘুমিয়েছি, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছি। এই যে স্বপ্ন দেখছি সেটা কিসের মাধ্যমে দেখছি? ওই চৈতন্যের মধ্যে দিয়ে। আমি জেগে আছি, আমি সবকিছুকে দেখছি। কিভাবে দেখছি? সেই চৈতন্যের সাহায্যে। আমি তারপরে ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখছি। এই যে আমি স্বপ্ন দেখছি সেটাও আমি কিসের সাহায্যে দেখছি? না, সেই চৈতন্যের সাহায্যে। তারপর সেই স্বপ্নও যখন থাকছে না, একেবারে গভীর ঘুমে যখন যে বললাম না, একেবারে কাদা, ঘুমিয়ে কাদা যে ব্যাপারটা আমরা বলি, তাই না? ঘুমিয়ে কাদা, তার মানে সুষুপ্তি, সেখানে কোনো স্বপ্ন নেই। এই যে আমার তারপর জেগে উঠে পড়লাম, কি চমৎকার আমি ঘুমালাম, কি গভীর ঘুম থেকে আমি উঠলাম। কি কে যে বললো? কোথার থেকে তুমি জানলে যে তুমি গভীর ঘুমেছিলে? কোথায় তুমি জানলে? না, তোমার সব কিছু, তোমার সমস্ত ইন্দ্রিয় তোমার ঘুমিয়েছিল। তোমার যখন তুমি ঘুমিয়ে থাকো, সাধারণ অবস্থা আমাদের মন জেগে থাকে। আমাদের যখন অন্যান্য সমস্ত ইন্দ্রিয়গুলো
তাদের কাজ থামিয়ে দেয়, তখন আমরা ঘুমিয়ে থাকি। চোখ দেখে না, কান শোনে না, শুধু শ্বাস প্রশ্বাসটুকু চলতে থাকে, হাত পা অন্য কোনো কাজ আমাদের চলে না, কোনো স্পর্শ অনুভব করি না। তখন আমাদের মন জেগে থাকে, মনের মধ্যে দিয়ে সেই চৈতন্য কাজ করে। তখন মনের মধ্যে দিয়ে সেই স্বপ্ন, নানা কিছু যা আমরা দেখি সেইগুলোর ছবি আমরা দেখতে থাকি। তারপর যখন মনও ঘুমিয়ে পড়ে, সুষুপ্তিতে মনও সেখানে ঘুমিয়ে পড়ছে, এই যে আমরা গভীর ঘুমে মগ্ন হয়ে রইলাম, ওই যে ঘুমিয়ে কাদা যাকে বলে, সেটা জানবো কোথায়, কি করে, কে আমাদের জানালো যে আমি গভীর ঘুমিয়েছিলাম? না, তখন আমার চৈতন্য জেগেছিল। সব কিছু ঘুমিয়ে পড়লেও, সমস্ত কিছু ঘুমিয়ে পড়লেও যিনি হৃদয়ের মধ্যে জেগে বসে থাকেন, তিনি হচ্ছেন এই চৈতন্য স্বরূপ, তিনি হচ্ছেন সেই বিষ্ণু। তার কথাই বলছেন, এষু সপ্তেষু জাগ্রতি ভূতেষু পরিনিষ্ঠিতা। বলছে এষু সপ্তেষু জাগ্রতি, সমস্ত জগৎ সংসার ঘুমিয়ে পড়লেও ভূতেষু পরিনিষ্ঠিতা, তুমি একমাত্র হৃদয়ের মধ্যে জেগে থাকো। ঈশবৈচ অগ্নিহোত্রঞ্চ ফলঞ্চ অগ্নিহোত্রিণাম, সেই তুমি সেই অগ্নিহোত্র হবনকারী, সেই যজ্ঞ পুরুষ, যজ্ঞ বই বিষ্ণু। সমস্ত যজ্ঞ অর্থে কর্ম, সমস্ত কর্মের প্রাণ পুরুষ তুমি। মানুষ কর্ম করে কোন শক্তিতে? প্রাণের শক্তিতে। এই প্রাণের শক্তি কে দান করে? সেই সূর্য, অর্থাৎ সেই বিষ্ণু। এই সব কিছুর মধ্যে দিয়ে সেই বিষ্ণু ভাবনা কেমন ওতপ্রোত ভাবে জড়িত, সেটাই এখানে দেখানো হচ্ছে। বলছেন দেবতা, যজ্ঞ, যজ্ঞ ফল এবং জগতে যত কর্তব্য, যত করণীয় কর্ম, কর্তব্য বলতে রয়েছে, সবকিছুর মধ্যেই এই মহাবিষ্ণু বিরাজ করছেন, সেটি এখানে বলছেন। ইয়ানি কৃত্যানি লোকেষু সর্বেষু পরম প্রভু। পরম প্রভু বলে সমস্ত কৃত্যান, সমস্ত কিছু কর্মের মধ্যে, লোকেষু সর্বেষু পরম প্রভু রূপে তিনি, পরম ঈশ্বর রূপে তিনি বিরাজ করছেন। তারপরে বলছেন এই পাঠের পর, এই স্তোত্র পাঠ, একে যদি এই স্তোত্র, এই মন্ত্রকে অনুধান, এটা শুধু আবর্তন নয়, এটার অনুধান করতে হবে, এর অর্থ তাৎপর্যকে বারবার চিন্তা করতে হবে, অনুধ্যান করতে হবে, সেই অর্থের মধ্যে ডুবে যেতে হবে। মন্ত্রকে নিয়ে ধ্যান, করমন্ত্র ধ্যান, করমন্ত্র অনুধ্যান। একবার বলছে ধ্যান করো, অনুধ্যান করো, অর্থাৎ বারবার তাকে অনুধ্যান করো। সেই মন্ত্রকে তুমি জীবন্ত করো, ফুটিয়ে তোলো। ওই যে বীজটি ফলের মধ্যে থাকলে কোনো লাভ নেই, ফল থেকে সেই ফলটি পাকবে, বীজটি সেখান থেকে ফেটে বেরিয়ে মাটির মধ্যে পড়বে, যেমন ভাবে হোক, বাতাসে পড়ুক, নিজের থেকে ঝরে পড়ুক, কিংবা কোনো পাখি মুখে করে নিয়ে গিয়ে সেটাকে তার বিষ্ঠার মধ্যে দিয়ে অন্য জায়গায় ফেলো। পাখি ফলটা খেলো, ফল বীজটা তার হজম হয় না, বিষ্ঠার মধ্যে দিয়ে অন্য এক জায়গায় পড়ো। শুধু পড়লে হবে না, সেই মাটির মধ্যে পড়তে হবে, যে মাটির মধ্যে নরম নরম মাটিতে পড়তে হবে। পাথরের মধ্যে পড়লে কোনো কাজ হবে না। পাথরের খাজে যেখানে জল আছে সেখানে যদি পড়ে, অর্থাৎ সেটাকে নরম করতে হবে বীজটাকে। মন্ত্রটা শুধু শুনলে হবে না, গুরুর কাছ থেকে মন্ত্র লাভ করে কোনো লাভ হয় না। সেই মন্ত্রকে বারবার জপ করে, অনুধ্যান করে, কর্ষণ করে সেই মন্ত্র থেকে বীজ উৎপন্ন করতে হয়, তার থেকে চারা তুলে ফেলতে, উদ্ভিদ যা ভেতর থেকে উদ্গম হয়ে ওঠে, সেই বীজটি গুরু তোমাকে কর্ণকুহরে দিলে, সেটাকে তুমি হৃদয়ের মধ্যে ধারণ করে সেটাকে ফুটিয়ে তোলো, অনুবর্তন করো, অনুধ্যান করো, অর্থাৎ নরম হয়ে করে মাটির মধ্যে তাকে
বাঁচি, তবেই তার মধ্যে থেকে সেই বিশাল বনস্পতি তৈরি হয়। না হলে সেই বীজটি ব্যর্থ হয়ে যায়, বীজটি কোনো কাজ দেয় না। সেখানে বলছেন, তার ফলের কথা বলছেন হে রঘুবংশধর অর্থাৎ রামচন্দ্রকে তিনি বলছেন, রাঘব, কষ্টে, বিপদে, বনে এবং ভয়ে, এই মন্ত্রের ফলটি এখানে বলছেন। কোনো মানুষ যদি এই আদিত্য স্তোত্রকে কীর্তন করে, জপ করে, তাহলে সে তিনি কখনো অবসন্ন হবেন। এই 3 বার তুমি এই আদিত্যর হৃদয়কে পাঠ করো। এতৎ ত্রিগুণিতং জপ্তা যুদ্ধেষু বিজয়স্যতি। 3 বার তুমি কে পাঠ করলেই তুমি জপ। 3 বার কেন? সবকিছুর মধ্যেই 3-এর গুণ আছে। সত্য, রজতম, 3-এর মধ্যে প্রভাত, মধ্যাহ্ন, সায়ন, ত্রিসন্ধ্যা। অর্থাৎ মানুষের জীবনে 3টি অবস্থা, তার শৈশবাবস্থা, তার যৌবন অবস্থা, তার বার্ধক্য অবস্থা। এই সবটাকেই যেন 3টি অবস্থার কথা বলছে। অর্থাৎ জীবনের সর্বপর্যায়ে, সর্ব অবস্থায়, কেবল বিপদে নয়, কেবল বনের মধ্যে গিয়ে পথ হারিয়ে আমি দিশা হারিয়ে ফেললাম এরকম অবস্থার মধ্যে কেবলমাত্র নয়, সর্বাবস্থায়। আসল কথা কি হচ্ছে, এটা যদি আমাদের অভ্যাস না থাকে, তাহলে বিপদের সময় কিন্তু সেই নাম স্মরণ হবে না। আমরা যদি সব সময় সেই মন্ত্রের অনুধ্যান না করি, তার অভ্যাসটি যদি সব সময় আমাদের মধ্যে না থাকে, আপৎকালীন সময়ে তার কথা আমাদের কিন্তু স্মরণ হবে না। আপৎকালীন স্মরণে তাই স্মরণ হয় যাকে আমি নিত্য অনুধ্যান করি। এটি হচ্ছে মন্ত্র জপের মহাফল। এখানে সেইটাই বলছে, এব মুক্তস্ততগ্রস্ত জগামস যথাগতম। এই আদিত্য মন্ত্রকে তুমি 3 বার জপ করেই বিজয় লাভ করতে পারবে। এই মন্ত্র লাভ করে অগস্ত্য মুনির কাছ থেকে, অগস্ত্য মুনি যিনি সূর্যের পথকে দক্ষ করুন, এই মন্ত্র কে দিচ্ছেন? অগস্ত্য, যার কথা আমরা আলোচনা করেছি। অগস্ত্য যিনি যান আর ফিরে আসেন না। কি, কোন জায়গা থেকে আমরা অগস্ত্যকে পেরেছি? সেই বিন্ধ্য পর্বত যে সূর্যকে পথকে রুদ্ধ করে দাঁড়িয়েছিল। বিন্ধ্য অর্থাৎ প্রতিবিন্ধ, আবদ্ধ সূর্য পথকে যে বাধা দান করে দাঁড়িয়েছিলেন, সেই বাধাকে যিনি সরিয়ে দিলেন তিনি হচ্ছেন অগস্ত্য। এই যা কিছু আমাদের জীবনে প্রতিবন্ধক, যা কিছু আমাদের জীবনের মোহস্বরূপ, যা কিছু আমাদের জীবনে বিঘ্ন স্বরূপ, অন্ধকার স্বরূপ, জড়বুদ্ধি স্বরূপ, তমস্বরূপ, তাকে যিনি বিনাশ করেন তিনি হচ্ছেন অগস্ত্য। এই বিনাশের উপায়টি যিনি দান করেন, যিনি সেই বিনাশের মন্ত্রটি দান করেন, তিনি হচ্ছেন অগস্ত্য। সেই কিসের মন্ত্র দেন তিনি? আদিত্য সূর্যের মন্ত্র তিনি আমাদেরকে দান করেন। আদিত্য হৃদয় অর্থাৎ বুঝিয়ে দেন যে তুমি বাপু যে সেও নও, তুমি সাধারণ নও, তুমি হচ্ছ সেই আদিত্য স্বরূপ, তুমি হচ্ছ সেই বিষ্ণু স্বরূপ, তুমি হচ্ছ সেই তৎসৎ। এই যে তুমি সেই, এই পরিচয়টি যিনি দেন তিনি হচ্ছেন অগস্ত্য। কিভাবে দেন না, আমাদের সাথে সেই আদিত্য স্বরূপকে, আমাদের আদিত্য স্বরূপকে, সেই জ্যোতির্ময় স্বরূপকে, সেই চৈতন্য স্বরূপকে যিনি প্রকাশ করে দেন যে মন্ত্রের মাধ্যমে, সেটি হচ্ছে আদিত্য হৃদয়। রামচন্দ্র যেন খানিকটা সে রাবণের ভয়ঙ্কর আবির্ভাবে খানিকটা যেন মুহ্যমান হয়ে গিয়েছিল। অগস্ত্য তাকে বলে দিলেন, তুমি কেবলমাত্র দশরথ নন্দন নও হে, কেবলমাত্র তুমি কৌশল্যা সুখবর্ধক মাত্র নও, তুমি রঘুবীর মাত্র নও,
তুমি হচ্ছে স্বয়ং আদিত্য মধ্যবর্তীকালীন সেই সবিত্রী শ্রী বিষ্ণু। এই হচ্ছে তোমার স্বরূপ। অর্থাৎ রামচন্দ্রকেও তার স্বরূপ জানিয়ে দিতে হল। যে স্বরূপ লাভ করে বীর হনুমান সেই গন্ধমাদন পর্বতকে তুলে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন, স্বরূপ পরিচয়, আত্মপরিচয় লাভ করার পর, ঠিক সেরকম ভাবে অগস্ত্য অন্ধকার বিনাশী সেই মহাঋষি, যিনি জ্ঞানের পথকে, সূর্যের পথকে মসৃণ করে দেন, সমস্ত মানুষের হৃদয়ের অন্ধকারের পথটিকে দূর করে সে আলোর পথকে স্বচ্ছ প্রকাশময় করে দেন, সেই ঋষি, ঋষি শব্দের মধ্যেও যা সরে সরে যান, যিনি পথ তৈরি করে দেন, আলোর পথ তৈরি করে দেন, আমাদের আত্মপরিচয় লাভের উপায়টি যিনি জানিয়ে দেন, সেই অগস্ত্য এসে উপস্থিত হয়ে শ্রী রামচন্দ্রকে তার আত্মপরিচয় দান করিয়ে দিলেন যে তুমি স্বয়ং সেই বিষ্ণু। শ্রী রামচন্দ্র যে তিনি স্বয়ং সেই বিষ্ণুর অবতার, তুমি আর কেউ নও, স্বয়ং সেই বিষ্ণুর স্বরূপ, এটি স্মরণ করিয়ে দিলেন। ঠিক এখানেই যেন এই আদিত্য স্বরূপ, এই জায়গার মধ্যে দিয়ে মহাকবি যেন আমাদের প্রত্যেককে এই একই ভাবনায় চারিত করে দিচ্ছে। বলছেন, সমস্ত অমৃতের পুত্ররা তোমরা শোনো, তোমরা হচ্ছে সেই মহান শক্তির অংশধর, তোমরা সামান্য মানুষ নও, তোমরা প্রত্যেকেই সেই পরমাত্মার অংশ, সেই আদিত্য হৃদয় স্বরূপ। তোমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে শ্রী বিষ্ণুর অধিষ্ঠান। এইখানে সেই আদিত্য হৃদয় স্তোত্র, আদিত্য হৃদয় পুণ্যং সর্বশত্রু বিনাশ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।